নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যারো ইন্ডিয়া শো এবং এর মাধ্যমে ভারতের ডিফেন্স সেক্টরে কি বিশাল পরিবর্তন আসছে। অ্যারো ইন্ডিয়া শো শুধু একটি প্রদর্শনী নয়, এটি একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম যেখানে দেশগুলি তাদের সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তি প্রদর্শন করে। এই ইভেন্টে বিশ্বের নজর এখন ভারতের দিকে রয়েছে, কারণ এতে অংশ নেওয়া দেশগুলি এবং তাদের প্রদর্শন করা অস্ত্র ও প্রযুক্তি গ্লোবাল ডিফেন্স মার্কেটে একটি বড় প্রভাব ফেলবে। বিশেষ করে রাশিয়া ও আমেরিকার মতো দেশগুলি তাদের সর্বাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি ভারতের কাছে উপস্থাপন করছে। এই শোটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি একটি প্ল্যাটফর্ম যেখানে দেশগুলি তাদের ডিফেন্স ক্যাপাবিলিটি প্রদর্শন করে এবং নতুন ব্যবসায়িক চুক্তি করে। সম্প্রতি ভারত ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা বন্ধুত্বের কারণে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলি বেশ চিন্তিত। তারা চায় না যে ভারত ও রাশিয়ার মধ্যে ডিফেন্স বিষয়ে আরও বেশি সহযোগিতা গড়ে উঠুক। অ্যারো ইন্ডিয়া শো হলো এশিয়ার সবথেকে বড় ডিফেন্স প্রদর্শনী, যা প্রতি 2 বছর অন্তর ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টের শুরু হয়েছিল 1996 সালে, যখন মাত্র 10টি দেশ অংশ নিয়েছিল, কিন্তু আজ 2025 সালে এই শোতে প্রায় 100টি দেশ অংশ নিচ্ছে, যা ভারতের ডিফেন্স সেক্টরের ক্রমবর্ধমান শক্তিকে প্রতিফলিত করে। এই শোতে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ইসরায়েল এবং স্পেনের মতো দেশগুলি তাদের সর্বাধুনিক ডিফেন্স টেকনোলজি প্রদর্শন করছে। এই ইভেন্টে প্রায় 800টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে, যেখানে ভারতের ডিফেন্স কোম্পানিগুলিও তাদের প্রযুক্তি প্রদর্শন করছে। এই শোটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন দেশ তাদের অস্ত্র প্রযুক্তি বিক্রি করার চেষ্টা করে এবং নতুন চুক্তি করে। ভারতে উৎপাদিত পণ্য মেড ইন ইন্ডিয়া ট্যাগ পেয়ে বিশ্বব্যাপী রপ্তানি করা যায়, যা উভয় পক্ষের জন্যই লাভজনক। এই শোটি ভারতে হওয়ার কারণে ভারত বিভিন্ন দেশের সাথে তার ডিফেন্স অস্ত্র বিক্রির ডিল ফাইনালাইজ করতে পারে এবং পাশাপাশি ভারত তার প্রয়োজন অনুযায়ী অন্যান্য দেশ থেকেও কিনতে পারে। এবার ডিফেন্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে প্রায় 75,000 কোটি টাকারও বেশি প্রযুক্তি হস্তান্তর হতে পারে। এই অ্যারো ইন্ডিয়া শোতে সবচেয়ে আলোচিত বিষয় হলো ভারত ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা ডিফেন্স সহযোগিতা। সম্প্রতি রাশিয়া ভারতকে একটি বিশাল অফার দিয়েছে, যেখানে তারা R-37 এয়ার টু এয়ার মিসাইল প্রদান করতে চায় ভারতকে। এই মিসাইলটি বিশ্বের দীর্ঘতম রেঞ্জার এয়ার টু এয়ার মিসাইলগুলির মধ্যে একটি অন্যতম, যার রেঞ্জ প্রায় 400 কিলোমিটার। এটি 6 ম্যাক অর্থাৎ 7350 কিলোমিটার পার ঘন্টা গতিতে উঠতে পারে, যা এটিকে শত্রুর র্যাডার থেকে লুকিয়ে রাখতে সক্ষম। এই মিসাইলটি শত্রুর ফাইটার জেট, বোমারু বিমান এবং ড্রোনকে এক নিমেষে ধ্বংস করার ক্ষমতা রাখে। রাশিয়া শুধু এই মিসাইলটি ভারতকে দিতে চায় না, বরং এর প্রযুক্তি এবং উৎপাদনের লাইসেন্সও ভারতকে দিতে চায়। এটি ঠিক সেইভাবে যেমন ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগে ব্রাহ্মোস মিসাইলের প্রযুক্তি হস্তান্তর করেছিল, ব্রাহ্মোস মিসাইল তৈরি করেছিল। ব্রাহ্মোস মিসাইলের ক্ষেত্রে ভারত শুধু উৎপাদনই করেনি, বরং এটি ইন্দোনেশিয়া, ফিলিপিন এবং অন্যান্য দেশগুলিতে রপ্তানি করেছে। ঠিক সেইভাবে R-37 মিসাইলটিও রাশিয়া চায় যে ভারত উৎপাদন করুক এবং বিশ্বব্যাপী রপ্তানি করুক। এই চুক্তিটি ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে এবং গ্লোবাল ডিফেন্স মার্কেটে উভয় দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এই মিসাইলটির উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারত শুধু নিজের ডিফেন্স ক্যাপাবিলিটি বাড়াবে না, বরং এটি বিশ্বব্যাপী রপ্তানি করে অর্থনৈতিক লাভও অর্জন করবে। ব্রাহ্মোস মিসাইলের মতো R-37 মিসাইলটিও ভারতের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। এই ভারত রাশিয়ার ডিফেন্স চুক্তির কারণে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলি বেশ চিন্তিত। তারা চায় না যে ভারত ও রাশিয়ার মধ্যে ডিফেন্স বিষয়ে আরও বেশি সহযোগিতা গড়ে উঠুক। বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি চায় যে ভারত তাদের সাথে আরও বেশি ডিফেন্স চুক্তি করুক, কিন্তু ভারত তার জাতীয় স্বার্থে রাশিয়ার সাথে এই চুক্তি করছে, যা ভারতের ডিফেন্স ক্যাপাবিলিটিকে আরও শক্তিশালী করবে। এই চুক্তির মাধ্যমে ভারত শুধু তার ডিফেন্স শক্তিই বাড়াচ্ছে না, বরং এটি গ্লোবাল ডিফেন্স মার্কেটে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করছে। R-37 মিসাইলটি ভারতীয় এয়ারফোর্সের ক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং ভারতকে গ্লোবাল ডিফেন্স মার্কেটে
একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। এই এয়ার ইন্ডিয়া শোটি শুধু ভারতের জন্য নয়, বরং অংশগ্রহণকারী দেশগুলির জন্য একটি বড় সুযোগ। কারণ ভারতে উৎপাদিত পণ্য মেড ইন ইন্ডিয়া ট্যাগ পেয়ে বিশ্বব্যাপী রপ্তানি করা যায়, যা উভয় দেশের জন্যই লাভজনক। এই শোটি ভারতে হওয়ার কারণে ভারত বিভিন্ন দেশের সাথে তার ডিফেন্স অস্ত্র বিক্রির ডিল ফাইনালাইজ করতে পারে এবং পাশাপাশি ভারত তার প্রয়োজন অনুযায়ী অন্য দেশ থেকে কিনতেও পারে। এবার ডিফেন্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে প্রায় ৭৫,০০০ কোটি টাকারও বেশি প্রযুক্তি হস্তান্তর হতে পারে। এই শোটি ভারতের আত্মনির্ভর অভিযানের একটি বড় অংশ। ভারত এখন তার ডিফেন্স সেক্টরে স্বনির্ভর হতে চায় এবং এই শোটি সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত এখন শুধু অস্ত্র আমদানি করে না, বরং এটি নিজের দেশে উৎপাদন করে বিশ্বব্যাপী রপ্তানি করছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। অ্যারো ইন্ডিয়া শো এবং ভারতের ডিফেন্স সেক্টরে এর প্রভাব সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং রাশিয়া এবং ভারতের এই চুক্তি সম্পর্কে আপনার কি ধারণা? আপনি কি একে সমর্থন করেন? তাহলে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।